এদিকে সকাল কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছে আর আমি উঠেওছি অনেকক্ষণ। বাইরের তো সমস্ত কাজকর্ম সেরে দিয়ে এসে এই যে দেখো আমার রুমটায় এসেছি। আমার রুমের এই বালিশের কভারগুলো অনেকদিন হলোই পাল্টানো হচ্ছে না। তো আজকে ওই জন্যে ভাবলাম যে পাল্টে দিই, ময়লা ময়লা হয়েছে যখন। ওই জন্যে দেখো পুরোনোগুলো খুলে দিয়ে ভালো কভারগুলো পরিয়ে নিচ্ছি। এবার কভার বলতে সেরকম একটা আমার তো কভার নেই, ওই কয়েকটা মতো আছে। ওই জন্য আমাকে অনেক দিন করে না বালিশের কভার, বিছানার চাদরগুলো পেতে রাখতে হয়। কম যেহেতু নেই, সে কারণে যদি দুদিন ছাড়া তুলে তুলে ধুয়ে দিই তাহলে কি পাতবো বলো। ওই জন্য ওই 1 মাসেরও কাছাকাছি নয়, ওই 3 সপ্তাহ এরকম রাখি। রেখে তারপরে সমস্ত কিছু খুলে আবার কেচে আবার একটা পাতি। আবার যখন ওইটা শুকনো হয়ে যায় ওটা রেখে দিই, আবার অন্যটা ধুয়ে আবার পাতি। তো এরকমই করে থাকি। ভিডিওটা তো শুরু করে তোমাদের সঙ্গে শুধু বকেই যাচ্ছি, আসল কথাটা তো বলাই হয়নি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিওতেও জানাই অনেক ভালোবাসা। তো দেখো এখনও কিন্তু বালিশের কভার পরানো আমার চলছে। বালিশের কভারগুলো তো মানে সেম সেম না, ছোট বড় সেই। তারপরে দেখো শেষ পর্যন্ত কিন্তু সব গোছগাছ হলো। কেমন লাগছে অবশ্যই বলো তো। ঘরটা টালির হতে পারে, কিন্তু বিছানাপত্র একটু টিপটাও রাখার আমি একটু পছন্দ করি, ভালোবাসি জানো তো। সে যেমনই হোক, পুরনো চাদর হোক, নতুন চাদর হোক, কি ভাঙা খাট হোক, বিছানার যদি একটু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুবই দেখতে ভালো লাগে। ঘরের সৌন্দর্যটা কিন্তু আরও বাড়িয়ে তোলে, তাই না বলো বন্ধুরা? এই যে দেখো কত সুন্দর চাদরটা পেতেছি, মাথার বালিশ, পা বালিশ, কভার পরিয়েছি, ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করে রেখেছি, কত সুন্দর লাগছে। তারপরে এইদিকে দেখো আগেকার বাসনগুলো ছিল, আমি আজকের দিনে বাসনগুলো গোছ করে নিচ্ছি। তোমরা তো আমার ভিডিওয়ে দেখেছো সবাই কম বেশি। পরের দিন কিন্তু আমি এগুলো সমস্ত গোছ করে নিই সকালবেলা। সেই দিন আর হয়ে ওঠে না জানো তো। পরের দিন গোছ করি, বেশ ভালোভাবে মনের মতন করে গোছ করে রাখতে পারি। আর দিনের দিন যদি গোছাই নয়, কোনো রকমে তাড়াহুড়ো করে তুলে দিতে হয়, ওটা আমার ভালো লাগে না। বেশ গোছানো থাকবে, দেখতে সুন্দর লাগে। ওই জন্য দেখো আজকে ভালো করে সুন্দর করে গুছিয়ে। এই বাসন রাখাটার র্যাকটা কিন্তু আমার বর আমাকে আমাদের বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। তোমার দ্বিতীয় বছর না, তৃতীয় বছরের মতন বিবাহবার্ষিকীতে ও আমাকে বলেছিল যে চলো আজকে একটা ভালো জিনিস তোমায় কিনে দেবো। তাই ও আমাকে ওইটা কিনে দিয়েছে। এবং আমি ওকে বলেছি দেখো আমি যেরকম থাকি, যেরকম তোমার ইনকাম সেরমভাবেই আমাকে কিছু কিনে দিও, সেরমভাবেই আমি থাকতে পছন্দ করি। আমার গয়নাগাটি কাপড় চোপড় আমার কিচ্ছু চাই না, তুমি আমাকে এমন কিছু দিও যাতে আমি আমার সংসারের কাজে সেটা লাগাতে পারি এবং সেটা আমার কাছে সারা জীবন থেকে যায়। যতদিন আমি তাকে যত্ন সহকারে রাখতে পারবো ততদিন যেন সে আমার সঙ্গে সঙ্গ দিতে পারে। ওই জন্যে আগে না বাসন রাখতে খুব কষ্ট হতো জানো তো। ঘরে উপর করে রাখতাম, বাইরে উপর করে রাখতাম, ওই কাপড় টাপড় চাপাচুপি দিয়ে রাখতাম। ও ওটা দেখতো যে এরমভাবে এদিক ওদিক টানাপোড়েন হচ্ছে, একটা র্যাক কিনে দেবো, র্যাকে রেখে দেবে। সেই জন্য আমাকে বাসন রাখারও র্যাকটা কিনে দিয়েছিল। আমি ওতেই এখনও পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে রাখি এবং এখনও দেখলে সবাই বলে যে এটা কবে কিনেছো, কিন্তু এটা আমার প্রায় 4-5 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ঘাটে চলে এসেছি জামা কাপড় কাচতে। কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে নিচ্ছি। আর ওদের তো দেখা নেই, দেখতেই পাচ্ছ চারিদিকটা। আর আমাদের এই বাড়ির পাশে পুকুরটা কত সুন্দর লাগছে বলো। এই এখন হালকা হালকা রোদের আবহাওয়াটা পড়ছে, কি সুন্দর লাগছে না? তোমরা অবশ্যই জানিয়ে তো তোমাদের এরকম বড় পুকুর বাড়ির পাশে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো দেখো ওই চাদর, শীতকাল মানে জানো তো চাদর সোয়েটার বেশি কাচতে হয়, গরমকালেও কাচতে হয়, শীতকালেও কাচতে হয়, কিন্তু শীতকালে যেন মনে হয় একটু বেশি কাচতে হয়। ওই এটা ওটা গায়ে মাখা হচ্ছে, সেইগুলো গায়ে ওতে লাগছে সেই কারণেই।
এদিকে দেখো স্নান সেরে পুজো করে একদম শাড়ি পরে চলে এসেছি। শাড়ি পরতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরে না খুব একটা কাজকর্ম ঠিকঠাক করতে পারি না, খুব মানে অসুবিধা হয়। ওই জন্য নাইটিটাই পরি। আর এই চান করার পরে এসে কিন্তু কাপড়টা পরতে বেশ ভালো লাগে, তখন খুব একটা তাড়াহুড়োর কাজ থাকে না। সকালের দিকটাই আমার বেশি কাজ থাকে তাড়াহুড়ো। চান করে আসার পর কাপড় পরে বসে বসে সবজি কেটে রান্না বান্না করা, এই আর কি। নইলে চান করার আগে খুব একটা পরতে পারি না, তাই চান করার পরেই কাপড়টা একটু পরার চেষ্টা করি। আর আমার ভীষণ ভালো লাগে কিন্তু। কেমন লাগছে আমাকে জানিয়ে তো, তোমাদের কার কার ভালো লাগে এরকম কাপড় পরতে সেটাও আমাকে জানিয়ে। তো আজকে দেখো দুপুরে না রুটি করব, ভাত আর করব না, সে কারণে। আর রাত্রেও তো রুটি খাওয়া হয়, ওই ভাবছি মানে এবেলা রুটিটা করে নেব আর তরকারি একদম দুই বেলার করে নেব, আর কিছুটা আটা মাখিয়ে রেখে দেবো, ওইটা রাত্রিবেলা হয়ে যাবে। তো ওই জন্যে দেখো আজকে রুটি করছি। আর সবজি বলতেও একটু আলুর দমের মতন করব, এই আর কি। তো চলো বন্ধুরা ঝটপট করে দুপুরের খাবারটা সেরে নিই, আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কেমন? এদিকে দেখো বন্ধুরা চাটুতে কিন্তু রুটিগুলো করে নিয়েছি, কিছুটা সেঁকেছি, তারপরে রুটি সেঁকায় ভালো করে আরেকবার সেঁকে নিচ্ছি। আর শেষ পর্যন্ত কিন্তু আমার রুটিগুলো হলো সমাপ্ত। আর রুটিও যদি একটুরা ভালোভাবে ফোলে না ভালো লাগে না। মাঝে মধ্যে আমার রুটিগুলো চাটুতে বেশি হয়তো সেঁকা হয়ে যায়, সেই কারণে না ফুলতে চায় না রুটি সেঁকায়। রুটি সেঁকায় একটু বেশি করে আবার ফোলাতে গেলে এদিক ওদিক সেটা আবার রুটিটা শক্ত হয়ে যায়, ওই জন্য খুব বিরক্ত লাগে। কিন্তু আমার বর খুব সুন্দর রুটি করে, আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম ও খুব ভালো রুটি করে। আর ওকে যখনই বলি না তখনই রেগে যায়, শুধু আমাকে বলে ওই যে মেয়েদের কিন্তু দেখাতে নেই ছেলেরা কি করে না করে, ওই একবার কিন্তু দেখে নিলে তাহলে কিন্তু আর ছাড় নিস্তার নেই। যখনই বলি ওই কথাটা বলে, আমার খুব হাসি লাগে জানো তো। তো দেখো রুটি কিন্তু হয়ে গিয়েছে, এবার সমস্ত এইগুলো এবার গোছ করে নিয়ে ঘরে চলে যাব। তো এটার মধ্যে রেখে রুটিটা বেললে খুব ভালো হয়, আটা গুঁড়িগুলো যা পড়ার এর মধ্যে পড়ে, এবং আমি আবারও এটা রেখে দিই, আবারও পরবর্তী যখন আটা রুটি করি তখন এগুলো আমার কাজে লেগে যায়। তো চলো বন্ধুরা এগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিই। আর আমার কিন্তু একটা ব্যাগ আছে রাখার, এই যে এই ব্যাগটি ইঁদুরে আবার তাও কেটে দিয়েছে। তারপরে দেখো ওই যে কাচাকুচি করেছিলাম সব দেখতেই পাচ্ছ, তো সেইগুলো মিলে দিয়েছিলাম, কিছু কিছু শুকনো হয়ে গিয়েছে, কিছু কিছু হালকা একটু ভিজে ভিজে ভাব আছে, সেইগুলো ওই পেছন দিকের বিছানার উপর দড়িটায় দিয়ে দেব। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো একটু গোছ করে রেখে দেবো। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 5:30 বাজে, বেশ ভালোই অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। আর ওইদিকে তো সন্ধেও সব দেওয়া হয়ে গিয়েছে। আর রাত্রে তো কিছু করব না, শুধু রুটিটাই করব। এইদিকে দেখো সমস্ত কিছু মিলে দিয়ে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি। আর মশারিটা ভাবছি আজকে খাটাবো, মশা যা সে কারণে রেখে দিয়েছি। এই দিকে দেখো অবাক করা কাণ্ড, আমি তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আমার দেওর এসে আমাকে কিন্তু সারপ্রাইজ দিল। আমি ওর থেকে পাওয়ায় সারপ্রাইজ দুটো পেয়ে এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি, মানে কি বলবো, ভাবতে পারিনি যে ও আমার জন্য এটা আনবে। তো মেলা হচ্ছে, ও সেখানে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এই দেখো এই হারটা এনেছে, আর কিছু কাপ এনেছে, ওই 4টে মতো কাপ এনেছে। তো ছেলে মানুষ যেটাই এনেছে অনেক আমার কাছে। ওর দেওয়াই দুটো জিনিস কিন্তু আমার কাছে খুব যত্ন সহকারে স্মৃতি হিসেবে রয়ে যাবে। কাপটা কতদিন কি রাখতে পারবো জানি না, কিন্তু এই হারটা আমার কাছে রয়ে যাবে। দেখো নিজেই কিন্তু পছন্দ করে এনেছে, কত সুন্দর হয়েছে। তোমরা জানিয়ে তো এরকম কার কার বাড়িতে দেওর আছে তার বৌদিটিকে এরকম ভালোবাসে, এরকম শ্রদ্ধা করে আমাকে জানিও। আমার ভাই তো আমাকে খুব ভালোবাসে, আমি ওকে দেওর কম ভাবি, ভাই বেশি ভাবি, আমার ভাই নেই তাই ওকে আমি ভাই খুব ভালোবাসি। তো দেখো আমার জন্য এটা নিয়ে এসেছে, আমি খুব খুব খুশি হয়েছি। থ্যাংক
থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা, আর এখানে দেখো কাপ এনেছে। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই নতুন চ্যানেলটির পাশে থেকো। তোমাদের কাছে অনুরোধ, প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর কাপগুলো কিন্তু বেশ বড় বড়, জানো তো? 1 কাপ চা খেলেই কিন্তু মনটাও ভরে যাবে আর পেটটাও ভরে যাবে। ছোট ছোট কাপে খুব একটা ভালো লাগে না খেতে। আর এই কাপগুলো নাকি খুব কম দাম, আমি তো শুনে অবাক।